সকাল জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি দেখার জন্য আগামীর নায়কদের লড়াই। বাংলাদেশ অনূর্ধ্ব-19 ও আফগানিস্তান অনূর্ধ্ব-19 5 ম্যাচ সিরিজের প্রথম যুব ওয়ানডে বগুড়া থেকে সরাসরি টি স্পোর্টসের পর্দায়। It's a very warm morning here at the Shohid Chandu Stadium in Bogura as we kick off the 5-match youth ODI series between Bangladesh and Afghanistan under-19s, and this is toss time. We have with us the Bangladesh skipper Azizul Hakim Tamim and Mahbub Khan, the Afghanistan skipper, and our esteemed match referee, Mr. Selim Shahid. Mahbub will flip the coin. Tail. Tails is the call. It is heads. So Afghanistan have won the toss. Mahbub, first of all, welcome to Bangladesh. Bismillah Rahman Rahim. Thank you, sir. We will bat first. প্রথমে একটু যদি দেখে নিতে চাই দুই দলের আজকের একাদশ। আজিজুল হাকিম তামিম ক্যাপ্টেন, বাংলাদেশের আব্দুল্লাহ উইকেট রক্ষক, আল ফাহাদ, ইকবাল হোসেন, কালাম সিদ্দিকী, রাফিউজ্জামান, রিফাত বেগ, রিজান হোসেন, সামিউন রাতুল, সবুজ এবং জাওয়াদ আবরার। আর আফগান তরুণ দলটার একাদশের দিকে যদি তাকাই, মাহবুব খানের অধিনায়কত্বে নামছে তারা। খালিদ আহমেদ জাই, যিনি উইকেটের পেছনে দায়িত্ব পালন করবেন, আজিজুল্লাহ মিয়া খিল, বারকাত ইব্রাহিম জাই, ফয়সাল খান, খাতির স্ট্যানিক জাই, নুরিস্তানি ওমর জাই, ওসমান সাদাত, উজায়রুল্লাহ, ওয়াহিদুল্লাহ জাদরান এবং জায়তুল্লাহ শাহিন। ঠিক অনুমিতভাবেই আফগান অধিনায়ক মাহবুব খান তিনি টসে জয়লাভ করে কিন্তু ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দুই ওপেনার ব্যাটার মাঠে নেমে গেছেন। আম্পায়ার শাফিন শরীফ এবং অমিত মজুমদার তারাও মাঠে নেমে গেছেন। বাংলাদেশ দলের ফিল্ডাররা, বোলাররা তারাও কিন্তু মাঠে নেমে গেছেন। ওয়েদারটা শীত শীত একটা ভাব থাকে। হ্যাঁ, প্লে বলেছেন শাফিন শরীফ। আসছেন আল ফাহাদ প্রথম বলটা নিয়ে, অফ স্টাম্পে বেশ খানিকটা বাইরে এবং প্রথম বলেই শাফিন শরীফ বললেন এটা একটা ওয়াইড। দিস ইজ বেটার। দুর্দান্ত ফিল্ডিং ব্যাকওয়ার্ড পয়েন্টে, একটা হালকা মিক্স আপ কিন্তু হয়েছিল। খালিদ চাচ্ছিলেন একটা রান নেয়ার জন্য, কিন্তু তার সতীর্থ নন স্ট্রাইকিং এন্ড থেকে বললেন যে না, সম্ভব না রানটা নেওয়া, অপেক্ষা করো, প্রথমেই এত তাড়াহুড়ো করার কিছু নেই। দুর্দান্ত একটুখানি লাফিয়ে ওঠা বল, খোঁচা দেওয়ার একটা চেষ্টা ছিল। প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেছে, মোটামুটি টাইট ওভার ছিল ফাহাদের কাছ থেকে। 3 কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান। লেগ সাইডে ছিল বলটা, তবে বোলার আম্পায়ার কে যে প্রশ্ন করেছেন আবারও সেই আম্পায়ার সেই প্রশ্নে কিন্তু সাড়া দেননি। বাইরের কিনারা লেগেছিল, স্লিপ লাফিয়ে উঠেছিল বটে, তবে তার মাথার ওপর দিয়ে বল চলে গেল। প্রথম বাউন্ডারির জন্য আজকের দিনের। এবং ব্যাক ওভার লেন্থে প্রোটেকশনের কথা বলছিলাম, ঠিক তাই ব্যাক ওভার লেন্থ একটা বলই কিন্তু করলেন ফাহাদ এবং সেই বল থেকে 4টা রান আসলো। কনভিনসিং শট বলবো না, আউটসাইড এজ, তবে ওই ট্র্যাপটা কিন্তু দেয়া হয়েছে এই ধরনের বোলিং এর এবং এই ধরনের শটের জন্যই। একটুখানি বেশি বাইরে ছিল এবং এটা ব্যাটারের জন্য অত্যন্ত সহজ একটা ডেলিভারি ছিল। একদম আরো একবার আরো 4টা রান তুলে নিলেন খালিদ, এবার অফসাইড দিয়ে। একটা বিহাইন্ড দ্য ভি, একটা ইন ফ্রন্ট অফ দ্য ভি, দুই ধরনের শট। এই শটে আরো বেশি টাইমিং, পাওয়ার, প্লেসমেন্ট যাই বলি না কেন ছিল। ব্যাকফুটের উপর ভার করে তারপরে তিনি শটটা খেলেছেন এবং ওখানে ফিল্ডার থাকলেও ফিল্ডারদের হাতের নাগালের বাইরে ডাইভিং এফর্ট ছিল। উপভোগ করার চেষ্টা করছে এবং এবার কিন্তু উপভোগ্য আরেকটা শট খালিদের কাছ থেকে, ওভারের 3য় বাউন্ডারি এবং সেই দিয়ে একটা এক্সপেন্সিভ ওভার শেষ হলো আফগানিস্তান আন্ডার-19 এই মুহূর্তে 16 বিনা উইকেটে 3 ওভার শেষে। কন্টিনিউ করছেন, আবারও কি 4টা রান পেয়ে যাবেন কিনা? আউটফিল্ডটা কিন্তু বেশ দ্রুত গতির। হ্যাঁ, আবারও 4 রান। এবার ওসমানের ব্যাট থেকে, খালিদের কাছ থেকে যেন অনুপ্রেরণা পেয়েছেন। বলের লাইন এবং লেনটাও বিবেচনায় আনতে হবে। পাওয়ার প্লে ওভার যেহেতু চলছে, লেগ সাইডে তেমন একটা ফিল্ডার নেই। আপনি যদি মিডল এবং লেগের উপরে বল করেন, ব্যাটারের জন্য এটা খুবই সহজ ব্যাটে বলে করে, তবে ব্যাটারকে কৃতিত্ব দিতে হবে যে টাইমিংটা বেশ ভালো ছিল।
হোয়াট এ শট, সম্ভবত আজকে সকালের সবচেয়ে দৃষ্টিনন্দন শট। যদিও এবার বাউন্ডারিটা পাবেন না, কিন্তু আম্পায়ার যেহেতু একবার নো বলের সংকেত দিয়েছেন, হ্যাঁ দর্শকরা তো উপভোগ করবেনই, দুর্দান্ত ফিল্ডিং এফোর্ট ছিল, তবে নো বলের কারণে একটা অতিরিক্ত রান এবং একটা ফ্রি হিটে উপভোগ করবেন ইমন। এবার বাইরের কিনারায় সেই স্লিপ, অলমোস্ট সেই স্লিপটাতেই কিন্তু চলে গিয়েছিল বলটা, জাস্ট তার নাগালের বাইরে দিয়ে। আরও একটা 4 দিয়ে ওভারটা শেষ হবে, তবে ইমন খুশিই হবেন এবার ব্যাটারকে কিছুটা বিট করতে পেরেছেন 4 ওভারে 28 কোনো উইকেট না হারিয়ে। এবং হ্যাঁ ঠিক তাই, জাওয়াদ আবরার ছিলেন। লাইনটা ঠিক নেই, একাধিক রান পাবেন, ভালো এফোর্ট এখানে ডাইভ দিতে হয়েছে শেষ পর্যন্ত বলটা আটকানোর জন্য, এবং একদম ঠিক যেই গ্যালারিতে প্রচুর দর্শক রয়েছে তার সামনে ফিল্ডিংটা হয়েছে। ক্যাচার জিদে ঠিক তার পাশ দিয়ে বলটা চলে গেল এই মুহূর্তে, কি দুর্দান্ত ভাবে খেললেন ওখানে ওসমান। বল কিন্তু চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে সীমানা পেরিয়ে। তবে যখন স্লিপ রাখা হয়েছে তখন যেই ধরনের বোলিং করা দরকার সেটা করতে পারেননি। লেগ সাইড দিয়ে আরো 4টি রান খালিদের জন্য। দেখুন আগের বলটা কিছুটা এজ হয়েছিল বটে, তবে ওসমানকে কৃতিত্ব দিয়েছিলাম কারণ তিনি ব্যাটের ফেসটা ওপেন করে দিয়েছিলেন। খালিদ, দুঃখিত, ওসমান না, খালিদ ছিল সেখানে। আর এবার স্লিপ রাখার পর ইমন কিন্তু বলটা রাখতে পারেননি, লাইনটা ঠিক রাখতে পারেন। আবেদন হচ্ছে, জোরালো আবেদন হচ্ছে, আঙুল উঠে গেছে অমিত মজুমদারের অ্যাকশন। ইকবাল হোসেন ইমন অনূর্ধ্ব 19 দলে নিজের ফিরে আসাটাকে রাঙিয়ে তুললেন একটা উইকেট পাওয়ার মধ্য দিয়ে, এবং খালেদের উইকেটটাই তুলে নিয়েছেন। বিপজ্জনক হয়ে উঠছিলেন এই ব্যাটার, 34টা রান করে ফেলেছিলেন। এর আগের বলটাই ছিল খানিকটা খাটো লেন্থের, এবং এবার একেবারে পায়ের গোড়ায় ফুল লেন্থে একটা ইয়র্কার, সেই ইয়র্কারে পরাস্ত হয়েছেন ব্যাটার। খালিদকে ফিরতে হবে 34 রান করে। ইমনের উদযাপন। ব্যাটার খানিকটা ডিসঅ্যাপয়েন্টেড হবেন, এবং বলটা কি ডাউন দ্য লেগ সাইড যাচ্ছিল কিনা দ্যাটস দি অনলি কোয়েশ্চেন। তবে আম্পায়ার তিনি মনে করেছেন যে না, এটা স্টাম্পে গিয়ে লাগতো, এবং আম্পায়ারের ডিসিশনই ফাইনাল। অমিত মজুমদার তিনি আঙুল তুলে দিয়েছেন। ইমনের সেলিব্রেশন, বাংলাদেশ অনূর্ধ্ব 19 পেয়ে গিয়েছে তাদের প্রথম উইকেট। দুর্দান্ত একটা ডেলিভারি, খোঁচা মেরে দিয়েছেন ব্যাটার। 2 ওপেনার বাড়ি ফিরছেন এ যাত্রায়। ওসমান, তাকে ফিরতে হবে। জেনুইন আউটসাইড এজ, বলটা ধরার সঙ্গে সঙ্গে উইকেট রক্ষকের উদযাপন, এবং ওই যে ব্যাক ওভার লেন্থ, সেখান থেকে কিন্তু পুরস্কারটা পেয়ে গেছেন সবুজ। দর্শকদের উল্লাস সেটাও দেখুন। ব্যাক ওভার লেন্থের কথাই বলছিলাম, ফিল্ড অনুযায়ী যখন বোলিং করবেন আপনি তখন সেটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন, এবং ঠিক সেটাই কিন্তু পেয়েছেন সবুজ। ওসমান তিনি আউট 15 রান করে 56 উইকেটে আফগানিস্তান। 30 গজ বৃত্তের ভেতরে 6 জন ইনফ্যাক্ট এখন আনা হয়েছে। সুন্দরভাবে পুল করে দিয়েছেন গ্যাপে, উজাইরুল্লাহ পেয়ে যাচ্ছেন তার প্রথম বাউন্ডারি। 6 জন ফিল্ডার রেখেছিলেন ভেতরে। আজিজুল হাকিম তামিম মিডন ওপরেই ছিল, এবং সেই সুযোগটা কিন্তু নিয়েছেন ব্যাটার, পুল করেছেন, তবে সোজাসুজি খাটো লেন্থের বল ছিল। সাধারণত ওই অঞ্চল দিয়ে পুল শট যায় না, এ কারণে হয়তো বাউন্ডারিটা পাওয়াটা সুবিধা হয়ে গেছে। সেই জায়গাটায় মিডনের ফিল্ডারের কোনো সুযোগ ছিল না, অলমোস্ট বোলারের পাশ দিয়েই পুলটা খেলেছেন। 64তে পৌঁছে গেছে আফগানিস্তানের সংগ্রহটা। আল ফাহাদ চালিয়ে যাবেন, এবারে কাভার দিয়ে চালিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন নাকি পাননি দেখা যাক। আউটফিল্ডের সঙ্গে ফিল্ডারের লড়াই, এবং শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। চেষ্টা করেছিলেন রিফাত বেগ, তবে এখনো কোনো উইকেট পাননি। এবার ডাউন দ্য লেগ সাইড অ্যাপিল হচ্ছে, এবং আম্পায়ার তাতে সাড়া দিলেন না। এবারে হাফ ভলি লেন্থে কভার ড্রাইভ করেছেন, এবং 4 রানও পেয়ে যাবেন। উজাইরুল্লাহর ব্যাট থেকে আসলো দারুণ একটা বাউন্ডারি। দারুণ শট, তবে আমি মনে করি যে ফিল্ডার একটু যদি তার হাতের নাগালের কাছে আসতো
ক্যাচিং অপরচুনিটিও হতে পারত। ইন দি এন্ড ইনার সার্কেলের মধ্যে ফাম্বল হয়েছে জাওয়াদ আবরারের কাছ থেকে। ফাম্বলে সিঙ্গেল নিতে গিয়ে আরেকটু হলেই বিপদ হলেও হতে পারত। তারাও খুব ভালো মতন জানে। দারুণ একটা শট, রানটাকে আরো বড় করছেন তারা। দুর্দান্ত সুইপে 4 উজাইরুল্লাহর ব্যাট থেকে। ওভারের শেষটা করলেন দারুণভাবে। সব মিলিয়ে এই 4 সহ 7টা রান চলে এসেছে। ওভারে স্ট্রেট ড্রাইভটা ভালো খেলেছিলেন, একজন ব্যাটার ছুটে যাচ্ছিলেন, অপর ব্যাটার কিন্তু সাড়াই দেননি। আর একটু হলেই বিপদ ঘটতে পারত। দুই ব্যাটারের মধ্যে ভুল বোঝাবুঝি। ভাগ্যটা ভালো স্ট্রাইকিং এন্ডের ব্যাটার উজাইরুল্লাহর। রাতুল, ও একটুখানি উঠে গিয়েছিল, ক্যাচের জন্য গিয়েছেন, সামনে ডাইভ করেছেন, যার কারণে বলটা আটকাতে পারেননি এবং বল কি না বাউন্ডারি লাইনের আগেই বলটা আটকে গেল। 3টা রান পেয়ে যাবেন ওখানে আফগান ব্যাটাররা। যত বেশি রান তোলা সম্ভব। স্টেপ আউট করেছেন এবার, আবারও পায়ের কাজ। কাভারের ফিল্ডার ছুটছেন, পারবেন না, না পারারই কথা। টাইমিংটা যথেষ্ট ভালো ছিল ফয়সালের কাছ থেকে। ওভারটা শেষ করলেন একটা বাউন্ডারি দিয়ে। ডিপ পয়েন্টের ফিল্ডার কিন্তু ধরতে পারেনি, এবারে স্কুপ করে দিয়েছেন। বল যাচ্ছে ফাইন লেগ দিয়ে সীমানার দিকে এবং শেষ পর্যন্ত সীমানা পেরিয়ে 4 ফয়সালের ব্যাট থেকে। দুর্দান্ত আর একটা বাউন্ডারি। বারবার বলছিলাম কিভাবে উইকেটের বাউন্সটাকে তারা বিশ্বাস করছেন এবং কোনো ফাইন লেগ কিন্তু ওখানে ছিল না, এবং সেটা দেখেই একটুখানি পূর্ব পরিকল্পিত শট ছিল, কিন্তু ওই যে বললাম যে বল কোথায় পড়ছে, বল কতটুকু উঠছে। প্যাডেল সুইপ, এক প্রান্তে ছুটে আসছিলেন নন স্ট্রাইকিং এন্ড থেকে উজাইরুল্লাহ। আরো একবার ভুল বোঝাবুঝি দুই ব্যাটারের মধ্যে। এফোর্ট বল, তবে এফোর্ট বলটাকে পাত্তাই দিলেন না উজাইরুল্লাহ। কি দারুণ টাইমিং করলেন বলটা, ব্যাট থেকে বলটা বেরিয়ে চলে গেল গড়িয়ে গড়িয়ে সেই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে সীমানার বাইরে। শটটা দেখে কিন্তু বোঝাই যায়নি এত ভালো টাইমিং হয়েছে। দর্শকরা 4-6 হয়তোবা দেখতে পছন্দ করেন, কিন্তু এই ধরনের একটা এফোর্ট বলে, যেটাকে আপনি বাজে বল কোনোভাবেই বলতে পারবেন না, যখন ব্যাটার এত সহজে 4 মেরে দেন। লুক এট দ্যাট, বাউন্সটাকে ঠিকমতো পড়তে পেরেছেন, পায়ের আঙুলের উপর ভর করে বাইরের কিনারা লেগে বল কিন্তু চলে যাচ্ছে গড়িয়ে গড়িয়ে। আউটফিল্ডটা বেশ দ্রুত গতির, তবে ফিল্ডার আরো দ্রুত গতির। দুর্দান্ত ফিল্ডিং, নিঃসন্দেহে বলতে হবে একটা বাউন্ডারি বাঁচিয়ে দিয়েছেন তিনি। ওয়েল, থ্যাংক ইউ সাজ্জাদ। এবং অসাধারণ একটা ফিল্ডিং এফর্ট ছিল, আউটসাইড এজ জেনুইন নিক, এবং সেখান থেকে বল আউটফিল্ডের গতির কারণে প্রায় বাউন্ডারির সীমানা অতিক্রম করে যাচ্ছিল। আকাশে উঠে গেছে এবং যখন নিচে নামলো তখন ফিরে পেল একজন ফিল্ডারের হাতকে, খুঁজে পেল আজিজুল হাকিম তামিম অধিনায়ক। সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অভিপ্রায়ে এসেছিলেন বোলিং এ এবং নিজের প্রথম ওভারে উইকেট তুলে নিলেন। এবং কতবার আমরা ক্রিকেটে দেখেছি একটা বিরতির পরে ছন্দপতন। গুড লাক চার্মও বলতে পারেন আপনি সাজ্জাদ। আমি আসলাম কম বক্সে এবং ফাইনালি উইকেটটাও পড়ে গেল। অসাধারণ। তামিম খানিকটা কিন্তু গতি কমিয়ে দিয়েছিলেন, ব্যাটার আগেই বলটার দিকে পুশ করলেন, হার্ড হ্যান্ড। 33 রানে আউট ফয়সাল, 135, 3 উইকেট আফগানিস্তান। সেটা থেকে 2 রান দূরে আছেন, 1 রান দূরে, এবং হাফ সেঞ্চুরিটা হয়েই গেল উজাইরুল্লাহর আউটসাইড এজের মাধ্যমে। তবে অসাধারণ একটা ইনিংস তিনি এখন পর্যন্ত খেলেছেন। দেখেন সেলিব্রেশনটা কতটা গুরুত্বপূর্ণ তার জন্য ইনিংসটা। চমৎকার শট, কেউ নেই ওখানে। সবচেয়ে বড় কথা যেটা, উজাইরুল্লাহ তিনি টার্নের সাথে খেলেছেন 4টা রানের জন্য। হোয়াট আ ভিউ এস ওয়েল সাজ্জাদ। অসাধারণ শট উজাইরুল্লাহর ব্যাট থেকে, আরো 4টি রান। যেভাবে এগিয়ে যাচ্ছে আবেদন, এবং আম্পায়ারের আঙুল উঠে গেল। মাহবুবের উইকেটটা ইমন পেয়ে গেলেন। আরো একটি উইকেট, যেখানে ইমন এলবিডব্লিউ করতে সক্ষম হয়েছেন একজন আফগানিস্তানের ব্যাটারকে। এবং যেমনটা আমরা বলছিলাম যে একটা উইকেট যদি পতন হয়
তাহলে দর্শকরা কিভাবে উল্লাসে ফেটে পড়বেন, ঠিক তেমনটাই হলো। এবং কি দুর্দান্ত সেটআপ ইমনের কাছ থেকে। আমরা বলছিলাম যে উইকেটে এই মুহূর্তে উইকেট থেকে তিনি মুভমেন্ট পাবেন না, অ্যাবসলিউটলি প্লাম, অ্যাবসলিউটলি প্লাম। এর চাইতে সহজ এলবিডব্লিউ ডিসিশন হতেই পারে না। মাহবুব অধিনায়ক, তাকে ফিরে যেতে হবে। এবং বলছিলাম সেটআপের কথা, পরপর 3টা বাউন্সার, তারপর একটা ফুলার লেংথ। এবং আপনি কিন্তু দেখছিলেন মাহবুব অপেক্ষা করছিলেন ব্যাকফুটে। ফিরে যেতে হবে তাকে। 12 রান করে ফিরে যাচ্ছেন 21 বল থেকে। চতুর্থ উইকেটের পতন আফগান অনূর্ধ্ব 19 দল 171, 4 উইকেট হারিয়ে। ইয়র্কার, আবেদন এবং আঙুল উঠে গিয়েছে ইব্রাহিম জাই। তার বিদায় নিতে হবে। ইমন পেয়ে গেলেন তার তৃতীয় উইকেট এবং 3টাই এলবিডব্লিউ। কি অসাধারণ একটা ডেলিভারি। আবারও আগের বলটা শর্ট, পরের বলটা ইয়র্কার। ইয়র্কারের প্রতি ভালো দখল রয়েছে ইমনের, সেটা তিনি আরো একবার প্রমাণ দিলেন। তিনটা উইকেট তুলেছেন, 3টাই লেগ বিফোরের ফাঁদে ফেলেছেন তিনি ব্যাটারকে। দুর্দান্ত ডেলিভারি, একেবারে সোজাসুজি, টো ক্রাশার। ব্যাটারের কিচ্ছু করার নেই। আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে ইব্রাহিম জাই। আরো একটা উইকেটের পতন বোধহয় অসময়ে হলো। 1 রান করেছেন মাত্র 6 বল থেকে। 181, 5 উইকেটে আফগানিস্তান। 10.2 ওভার বোলিং বাকি। এটা উজাইরুল্লাহ গ্যাপে তুলে মেরে দিয়েছেন। আরো 4টি রান তিনি পেয়ে যাবেন। ওয়াট আ শট, অন দ্য রাইজ খেলেছেন। গতিতে বেরিয়ে যাচ্ছিল। এবার 4টা রান, ওয়েলকাম বাউন্ডারি। ভালো টাইমিং এবং পাওয়ার দুটোই ছিল। ওভারটা শেষ করলেন ভালোভাবে আফগানিস্তান। 205, 5 উইকেটে 43 ওভার শেষে। স্ট্রেইট ফিল্ডারের হাতে, তবে একটা বাউন্স খেয়েছে। ক্রাউড ক্যাচ ছিল, কমেন্টেটরের জন্য একটা কনফিউজিং ব্যাপার ছিল। আমরা যে অ্যাঙ্গেল থেকে দেখছিলাম মনে হচ্ছিল সরাসরি চলে গিয়েছে। এবার কিন্তু গ্যাপে, হাতের নাগালের বাইরে ফিল্ডারের আজিজুল্লাহ, তিনি পেয়ে যাচ্ছেন 4টি রান। আমার সহ ধারাভাষ্যকার সাজ্জাদ উদাস খুব একটা উদযাপন তো করলেন না মনে হলো। নাকি এবারে হয়েছে? এবারে হয়েছে উজাইরুল্লাহর সেঞ্চুরি। এবং সেই সেঞ্চুরি করার পথে তিনি যা যা করেছেন। শেষমেশ আউট ইকবাল হোসেন ইমন। আসলেই যেন উইকেটের পতনটা ঘটে। আরো একবার তার সেলিব্রেশনটা আমরা দেখলাম। এবং ইকবাল হোসেন ইমন তুলে নিলেন সেই গুরুত্বপূর্ণ উইকেটটা। উজাইরুল্লাহ সেঞ্চুরি করেছেন বটে, অবশ্যই নিজের দলকে একটা ভালো অবস্থানে তিনি নিয়ে গেছেন, তবে শেষমেশ তার ইনিংসটা বোধহয় এভাবেই শেষ হতে হতো। বড় শট খেলার চেষ্টা, এবং সেটাই করতে হতো। 46তম ওভার চলছে, সেঞ্চুরি করে ফেলেছেন। তবে ইমনকে কৃতিত্ব দিতে হবে। তিনি আসলে ক্রমাগত বল করে যাচ্ছিলেন ফুলার লেংথে। উজাইরুল্লাহ দুর্দান্ত 102 রানের ইনিংস। ফিরে যেতে হবে তাকে। 221, 6 উইকেট হারিয়ে আফগানিস্তান অনূর্ধ্ব 19। স্টেপ আউট করেছেন, চালিয়েছেন দারুণ ভাবে। কেউ নেই সেই এলাকায়, 4টা রান পাবেন। উজাইরুল্লাহর মাস্টার ক্লাস ব্যাটিং এর আরো একটা নিদর্শন। রিজানকে তিনি সবচেয়ে ভালো খেলেছেন। আবারও ইম্প্রোভাইজ করে অফের অনেক বাইরের বল টেনে খেলেছেন লেগ সাইডে। সেট ব্যাটার আবারও লফটেড চালিয়েছেন, দুর্দান্ত শট। ব্যাটের মাঝ ব্লেডে লেগে বল হাওয়ায় ভেসে চলে গেল সীমানার ওপারে। এবার কিন্তু উঠিয়ে মেরেছেন, লং অনে রয়েছেন একজন, সরাসরি তার হাতে। রিজান বলা যেতে পারে স্রোতের প্রতিকূলে গিয়েই যেন একটা উইকেট তুলে নিলেন। এবং আবারও উৎফুল্ল দর্শক। গুরুত্বপূর্ণ উইকেট ছিল অবশ্যই, যদিও সেটা নতুন ব্যাটারের স্টানিক জাই। বড় শটে যেতেই হতো, গিয়েছেন তিনি। লং অনে দাঁড়ানো রিফাত বেগ ক্যাচটা কিন্তু লুফে নিয়েছেন দারুণ ভাবে। 254 রানের মাথায় 7ম উইকেটের পতন ঘটল। এবং খাতির স্টানিক জাই লং অন ক্লিয়ার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। ভালো একটা ক্যাচ, বলের উপর নজর রেখেছেন শেষ পর্যন্ত। তবে অন্য প্রান্তে এখনো কিন্তু উজাইরুল্লাহ রয়ে গেছেন। খাতির
5 বল থেকে 3 করে আউট হয়েছেন। সপ্তম উইকেটের পতন 254 রানের মাথায়। শুরুর বলটাই হাওয়ায় ভাসিয়েছেন, আরো একটা উইকেটের সুযোগ, আবারও রিফাত বেগ, আবারও সহজ ক্যাচ, 2 বলে 2। রিজান হোসেন তিনি কিন্তু উল্লাসে ভাসাচ্ছেন এই মুহূর্তে, দর্শকদের বলাই যেতে পারে। বলছিলাম স্রোতের প্রতিকূলে উইকেটের কথা, এবং সেটা একেবারে পরপর 2 বলে 2। স্লোয়ার বল ছিল, বলটা একটুখানি গ্রিপ করেছিল সারফেসে, যার কারণে শটটা একটুখানি জলদি খেলে ফেলতে হয়েছে ওমরজাইকে, এবং সহজ একটা ক্যাচ রিফাতের হাতে ধরা পড়লো। নুরিস্তানি ওমরজাই ফিরে যাচ্ছেন গোল্ডেন ডাক। ইমনের ওভারটা হবে ইনিংসের শেষ ওভার, ব্যাটের মাঝ ব্লেড দিয়ে যায়নি, তবে 4 রান পেয়ে যাবেন। স্কুপ করবেন এবং ফিল্ডারকেও ক্লিয়ার করেছেন, 4টা রান পাবেন কিনা। বল একটুখানি গতি হারাচ্ছে, শেষ পর্যন্ত ফিল্ডারের বেশ ভালো এফোর্ট সত্ত্বেও 4টা রান পেয়ে গেছেন উজায়রুল্লাহ। আসছেন ইনিংসের শেষ বল নিয়ে, ইয়র্কার, আবেদন, আঙুল তুলে দিয়েছেন। ইনিংসের শেষ বল থেকে উইকেটের পতন, এবং ইকবাল হোসেন ইমন পঞ্চমবারের মতো তার সেলিব্রেশনটা করলেন। 5টা উইকেট দখল করেছেন। আফগানিস্তানের যদি উজায়রুল্লাহ 140 রান করে গর্ববোধ করতে পারেন, তাহলে অবশ্যই অন্যদিকে ইমন তিনিও কিন্তু তার 5 উইকেট নিয়ে খুশিই থাকতে পারবেন। অসাধারণ উজায়রুল্লাহ, এবং তার এই ইনিংসে ভর করে 265, 9 উইকেটে করেছে আফগানিস্তান। এবং আফগানিস্তানের ব্যাটিং ইনিংস শেষে বাংলাদেশের জন্য টার্গেট 266 রান। পুরো 50 ওভার সময় রয়েছে তাদের, সুযোগ রয়েছে তাদের। প্রথম ইউথ ওডিআই বাংলাদেশ অনূর্ধ্ব-19 বনাম আফগানিস্তান অনূর্ধ্ব-19 শহীদ চন্দু স্টেডিয়াম বগুড়া থেকে। ওয়েল, বলতেই হবে যে প্রথম ইনিংসে আফগানিস্তান কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছে। মাহবুবের টিম এবং ভালো টিম স্পিরিট আছে, বোঝাই যাচ্ছে অনেকটাই কনফিডেন্ট তারা এই রানগুলো ডিফেন্ড করার ক্ষেত্রে। বগুড়ায় 2 ডেকেড পরে, 20 বছর পরে একটা আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হচ্ছে, এবং সেখানে অবশ্যই বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের অনেক উল্লাস, উন্মাদনা এবং ইন্টারেস্ট আছে। 2 ওপেনিং ব্যাটার ক্যাপ্টেন তামিম, আজিজুল হাকিম তামিম এবং জাওয়াদ আবরার, তারা কিন্তু মাঠের মধ্যে নেমে যাচ্ছে। এবং এই 265 রান খুব একটা সহজ কিন্তু হবে না। অমিত মজুমদার আম্পায়ার, তিনি বললেন যে লেটস প্লে। খেলাটা শুরু হচ্ছে, একটা স্লিপ রাখা হয়েছে ডান হাতে ফাস্ট বোলারের জন্য। জাওয়াদ আবরার অন স্ট্রাইক, এবং প্রথম বল থেকেই রান। তুলে মেরেছেন জাওয়াদ আবরার, ওয়াট আ শট! ইনিংসের প্রথম বাউন্ডারি, এবং সেটাও আসলে একটা ছক্কার মাধ্যমে। সম্ভবত ক্রিকেটের অন্যতম কঠিন একটা শট, এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকানো, এবং সেটাও কোনো রকম পায়ের ব্যবহার না করে রয়েছেন। অন দা আপ খেলেছেন, 1 বাউন্স, 2 বাউন্স, 3 বাউন্স, 4 রান। এবার এসছে রিফাত বেগের কাছ থেকে দুর্দান্ত আরো একটা শট। এবারে 2টো ইনসাইড আউট শট দেখলাম, 2 থেকে বাউন্ডারি পেয়েছেন বাংলাদেশি 2 ওপেনার। 12 কোনো উইকেট না হারিয়ে 2 ওভারের খেলা শেষে। জাওয়াদ আবরার গ্যাপটা খুঁজে পেয়েছেন, ব্যাটার ফেসটা ওপেন করে দিয়ে হয়তো বা বাউন্ডারি পাবেন না, কিন্তু ইতোমধ্যে বুঝিয়ে দিয়েছেন যে তিনি বেশ ছন্দে রয়েছেন। তিনি করেছেন বটে ফুলার লেংথে বল, এবং সাথে সাথে রেজাল্ট পেয়েছেন জাওয়াদ আবরার। কোন রকম ফিট মুভমেন্ট ছিল না, ব্যাটটা পেতে দিয়েছেন, বাইরের কিনারায় লেগে চলে গেল উইকেট রক্ষকের হাতে। মাত্রই বলছিলাম ফুলার লেংথে বল করার প্রয়োজন, কারণ একটা স্লিপ রয়েছে, এবং রেজাল্টটা পেয়ে গেছেন একেবারে তৎক্ষণাৎ। নুরিস্তানির দুর্দান্ত বোলিং, বলতেই হবে। খানিকটা মুভমেন্ট অফ দি এয়ার এবং পিচেও পড়ে ওয়ে সুইং,
সেখানেই পরাস্ত জাওয়াদ আবরার। অসাধারণ একটা বল। জাওয়াদ আবরার গন 10 রান করে 14 উইকেটে বাংলাদেশ অনূর্ধ্ব-19। কটন বোল্ড, অ্যাপিল তো হচ্ছে, সেলিব্রেশনও হচ্ছে। আম্পায়ার শেষমেশ তিনি কি সিগন্যাল করছেন? তৃতীয় আম্পায়ারের কাছে চলে যাবেন। সিদ্ধান্তটা আসবে সেটা ব্যাটারের বিপক্ষেই যাবে। হ্যাঁ, ব্যাটারের বিপক্ষেই গিয়েছে। আজিজুল হাকিম তামিম রানের খাতাই খুলতে পারেননি। ওয়াহিদুল্লাহ প্রথম ওভারে ছিলেন খরুচে, দ্বিতীয় ওভারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশ। বিপাকেই পড়ে গেছে। দ্বিতীয় উইকেটের পতন 15 রানের মাথায়। 4 বল থেকে 0 রান। আজিজুল হাকিম তামিম মিস করেননি, সুন্দরভাবে টাইমিং করে দিয়েছেন। দুজন ফিল্ডার ছুটছে এবং ভালো ফিল্ডিং এফার্ট। 2 রানের বেশি আসবে না। কালামের ব্যাট থেকে খেলতে চান। এবার অবশ্য গ্যাপে আবারও ডিপ ফাইন লেগের ফিল্ডারের ফিল্ডিং করতে করতে আরো 2 রান চলে এসেছে। জোরালো আবেদন ডাউন দ্য লেগ সাইড কিনা শাহিন শরীফ তাই হয়তো বা মনে করছেন। যে দর্শকের কথা বলছিলাম, সেই দর্শকের আওয়াজ। তারা চায় যে হোম টিম বাংলাদেশ অনূর্ধ্ব-19 একটা জয় নিয়ে যেন ফেরত যায়। এই মুহূর্তে কিন্তু গ্যাপ এবং 4 ওয়েলকাম বাউন্ডারি, এই ধরনের ডেলিভারি বাংলাদেশের ফেভারে কাজ করলো। একটু আগে বলছিলাম ল্যাটারাল মুভমেন্ট নিয়ে খুব একটা দুশ্চিন্তা করার কিছু নেই। নুরিস্তানি সম্ভবত সেই আগের ওই ল্যাটারাল মুভমেন্টটার আশাতেই বল করেছেন, তবে দুটো ভুল হয়েছে। একটা হচ্ছে যে একটু বেশি লেগ স্টাম্পের দিকে বলটা চলে গিয়েছে, আর একটু বেশি ফুলার লেংথে পড়ে গিয়েছে, অনেকটা হাফ ভলি লেংথে পড়ে গিয়েছে। সুতরাং সবকিছু মিলিয়ে কালামের জন্য খুব সহজ একটা পিকিং ছিল। কিন্তু এবং ওভার থ্রো এর একটা সম্ভাবনা ছিল নন স্ট্রাইকার্স এন্ডে। রিফাত তিনি রান নেয়ার কথা ভাবছিলেন, কালাম তাকে পাঠিয়ে দিলেন। 7 ওভারের সমাপ্তি, 26 উইকেটে বাংলাদেশ। এবার কি গ্যাপটা খুঁজে পেলেন? খুঁজে পেয়েছেন। ফিল্ডাররা ছুটছে এবং শেষমেশ রেসটাতে দুর্দান্ত ফিল্ডিং এর কারণে আমার মনে হয় একটা রান হলে অন্তত বাঁচাতে পেরেছেন। এবার কিন্তু ফাইন খেলে দিয়েছেন কালাম। এবার বল জিতে যাবে রেসে। বাউন্ডারি প্রথম বলে 0, এর পরের বলে 3, এর পরের বলে 4। এক্সেলারেশন হচ্ছে এই ওভারে বাংলাদেশে। আবারও কিন্তু দুর্দান্ত একটা শট কালামের কাছ থেকে। খুব ভালো ফর্মে রয়েছেন তিনি। সর্বশেষ ইংলিশ যেই সিরিজটা খেলেছে ইংল্যান্ডের মাটিতে বাংলাদেশ, সেখানে কিন্তু 2টো 50 রয়েছে তার। দেখুন একদম তিনি জানেন যে খুব বেশি টার্ন হচ্ছে না, বলের গতিটা কাজে লাগাতে চেয়েছিলেন। এবারে হাঁকিয়েছেন ইনার সার্কেলের ওপর দিয়ে রিফাত বেগ। বলে ভালোই বেগ দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার বাইরে। দারুণ শট রিফাতের ব্যাট থেকে। এই কথাটাই এতক্ষণ বলছিলাম, উইকেটে আপনি যদি সময় কাটান এই উইকেটে ব্যাটিং করাটা কিন্তু সহজ হবে। লেংথটা পিক করেছেন, একটুখানি শর্ট অফ লেংথ। সুতরাং নুরিস্তানিকে একটুখানি নেগেটিভ মার্কিং করতেই পারে আফগান টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফে যারা রয়েছেন। ঠিক এই মুহূর্তটার জন্যই যেন অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শর্ট এন্ড ওয়াইড, একটুখানি ব্যাকফুটে গিয়ে সপাটে হাঁকিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন। দৃষ্টিনন্দন 4টে রান। এবারে চালানোর চেষ্টা করেছেন, গ্যাপটাও পেয়ে যাবেন মিড উইকেট এবং মিড অনের মাঝখান দিয়ে। গ্যাপটা দিয়ে বল যাচ্ছে সীমানার দিকে এবং বিদ্যুৎ গতির আউটফিল্ড, সে কারণে বলটা আর থামানো গেল না। বাংলাদেশের জন্য মহামূল্যবান একটা বাউন্ডারি রিফাত বেগের ব্যাট থেকে। 50 পূর্ণ হয়ে গেছে বাংলাদেশের এই 4টা রানের সুবাদে। তবে একেবারে মাঝ ব্লেডে কিন্তু নিতে পারেননি। আমরা রিপ্লেতে দেখতে পেলাম যে ব্যাটটা কিন্তু ঘুরে গিয়েছিল তার কবজির মধ্যে, এবং ঘুরে যাওয়াতেই হয়তো বা গ্যাপটা খুঁজে পেয়েছিলেন তিনি। মাঝে মধ্যে আসলে মিসকিউড শটও আপনার পক্ষেই কথা বলবে, সেই ধরনের ব্যাপারই ঘটেছে এখানে। রিফাত বেগ
এবারে লম্বা হাঁকিয়েছেন রিফাত বেগ, উচ্চতা আছে, দূরত্ব আছে কিনা, নেই, লগনে ধরা পড়লেন, লগনে ধরা পড়লেন রিফাত বেগ, অবিশ্বাসের চোখে তাকিয়ে রয়েছেন তিনি। ঠিক যখন মনে হচ্ছিল পার্টনারশিপটা জমছে, সাবধানতার সঙ্গেই সিঙ্গেলস গুলো বের করছিলেন দুই ব্যাটার, তখনই রিফাত ভাবলেন একটা ঝুঁকি নেওয়া যাক, চেষ্টা করেছেন টার্নের সঙ্গে খেলতে, কিন্তু ধরা পড়লেন লগনে। আরো একটা সস্তা উইকেট পেয়ে গেল আফগানিস্তান বলাই যায়। শটটা খেলেই রিফাত বুঝেছেন ভুল হয়ে গেছে। লং অনের ফিল্ডার একদম, তাকে কোথাও নড়তে হয়নি, 1 ইঞ্চি 1 চুল পরিমাণ নড়তে হয়নি। রিফাত বেগ হয়তোবা মিড উইকেটের দিকে খেলতে চেয়েছিলেন, কিন্তু বলটা সেই লেংথে রাখেননি শাহিন। দুর্দান্ত বোলিং আফগানিস্তানের কাছ থেকে। রিফাত একটি সম্ভাবনাময় ইনিংসের অপমৃত্যু, এ কথাটা বলতেই হবে। 26 রান করে ফিরে যাচ্ছেন তিনি। 60, 3 উইকেটে বাংলাদেশ। দুর্দান্ত ফিল্ডিং, নিশ্চিত 4 বাঁচিয়ে দিয়েছেন সেই জায়গায়। একটা উইকেট কতটা উজ্জীবিত করতে পারে একটা দলকে, তার আরো একটা প্রমাণ। স্কোয়ার লেগ অঞ্চল থেকে অনেকটা ফাইন লেগের দিকে ছুটে গিয়ে শেষ পর্যন্ত বাউন্ডারিটা হয়তো বাঁচিয়েই দিয়েছেন বলা যায়। রিপ্লেতে আরো স্পষ্ট বোঝা যাবে। কানেকশনটা ভালো ছিল আলিনের কাছ থেকে, অনেকটা প্যাডেলের মতো করে গ্যাপ বের করতে চেয়েছেন। দুর্দান্ত ফিল্ডিং, অসাধারণ ফিল্ডিং এফোর্ট, নিশ্চিত রান বাঁচিয়ে দিয়েছেন আফগান এই ফিল্ডার। ব্যাটের বাইরের কানা ছুঁয়েছিল, কিপারের গ্লাভসও ছুঁয়েছিল, ভাগ্যটা ভালো, গ্লাভসে জমাতে পারেননি উইকেট রক্ষক। ওই যে বলছিলাম বিচলিত হওয়ার বিষয়, স্টানিকজাই কিন্তু অফ স্টাম্পের বাইরে রিজানের একটা ভালো পরীক্ষা নিয়ে নিলেন। সে রিকোয়ারমেন্ট, সেই জায়গাটায় অবশ্যই চিন্তার ছাপ থাকবে। নতুন ওভারের প্রথম বল, 4 পেয়ে গেছেন। দুর্দান্ত প্লেসমেন্ট, কালাম সিদ্দিকী আলিন যে কাট শটটা তিনি খেলতে পারেন সেটার বিভিন্ন ভ্যারিয়েশন দেখাচ্ছেন। এবারে শুধুমাত্র সফট একটা টাচ, জোরের সঙ্গে স্ল্যাশ করতে যাননি। দেখেছেন ডিপ থার্ডের ফিল্ডার খানিকটা ফাইন দাঁড়িয়ে আছেন। এবার হাওয়ায় উঠছে এবং শেষমেশ চলে গেল সীমানার বাইরে। বিশাল একটি ছক্কা রিজানের ব্যাট থেকে। ওই যে লড়াইটার কথা বলছিলাম, একজন আরেকজনকে উস্কে দিচ্ছেন এবং স্টানিকজাই রিজানকে উস্কে দেওয়ার যে পুরস্কার সেটা পেলেন। একটা ছক্কা হজম করতে হলো তাকে। সেফ শটই হতো, মিস টাইম হলেও সেখানে কোনো ফিল্ডার নেই, ফাঁকা অঞ্চল, সেই হিসেবে অবশ্যই একটা ভালো শট। ড্রাইভ করে দিয়েছেন, গ্যাপে বল যাচ্ছে সীমানার দিকে এবং সীমানা পেরিয়ে রিজানের ব্যাট থেকে 4টি রান। সেই আউট হয়ে গিয়েছেন। ডাউন দ্য লেগ সাইড সুইপ করে দিয়েছেন, ওয়েলকাম বাউন্ডারি আলিনের ব্যাট থেকে। বহুল প্রতীক্ষিত একটা 4। টির উপরে নির্ভরশীল ফ্ল্যাট বোলিং করার চেষ্টা করে, এবার কিন্তু কাট করে দিয়েছেন, গ্যাপ খুঁজে পেয়েছেন আলিন। এই ওভারের প্রথম বাউন্ডারি, 7 রান চলে এসেছে প্রথম 5 বলে। এবং এরই সাথে ব্যাটটা উঁচিয়ে অভিবাদনের জবাব তিনি দিচ্ছেন, চাপটা নিজের উপরই নিয়ে আসছেন। লেট খেলে দিয়েছেন আলিন, গ্যাপে একেবারে সোজা ব্যাটে খেলেছেন, সরাসরি সাইড স্ক্রিনের উপরে গিয়ে আছড়ে পড়লো। রিজানের ব্যাট থেকে একটা 6। এই শটটাই খেলার জন্য তিনি অনেকক্ষণ অপেক্ষা করছিলেন। ডাউন দ্য গ্রাউন্ড খেলার মতো কখন একটা বল পাবেন, এবং ডাউন দ্য ট্র্যাক এসেছিলেন এর আগে, ব্যাটে বলে করতে পারেন, এবার জায়গায় দাঁড়িয়েই ডাউন দ্য গ্রাউন্ড। তবে এ ধরনের শট অনেক দেখেছি, অপেক্ষা করে লেট কাট, মাঝে মধ্যে ফুলার লেন্থের বলকে মিস ফিল্ডিং। কঠিন যতটুকু কাজ ছিল পুরোটা করে শেষ মুহূর্তে বলটা আর আটকে রাখতে পারলেন না। 4টা রান চলে আসলো, হঠাৎ করেই এই ওভারটা খরুচে হয়ে গেল যেন। হয় না সেসব জায়গায় দর্শকদের ইন্টারেস্ট বেশি থাকে। এবার কিন্তু ভেরি ইন্টারেস্টিং শট আলিনের কাছ থেকে, ল্যাপ সুইপ করেছেন এবং ফিল্ডারের হাতের নাগালের বাইরে 4 রান দিয়েই শুরু করছেন নতুন ওভারটি। 9 রানসে মিনিমাম, অনেকটাই এগিয়ে আছে
ডিএল পাস করে, এবং এই সিঙ্গেলের সুবাদে রিজানের 50 হয়ে গেল। 50 ফ্রম 72 বল, চান্স পেয়েছেন তিনি দুটো লাইফটাকে কাজে লাগিয়েছেন। তার জার্সি নাম্বার 49 সেটাকে অতিক্রম করে 50 রানে পৌঁছে গেলেন রিজান। তুল করে দিয়েছেন রিজান, এবং বল কিন্তু ক্যাপে, কয়েক বাউন্সে চলে গেল সীমানার বাইরে। কেউ নেই, কোথাও কেউ নেই, বিশাল বড় একটা গ্যাপ, সেই গ্যাপটা গলিয়ে আরো 4টা রান আলিনের ব্যাট থেকে, এবং ঠিক তার পাশ দিয়ে বলটা বের করে দিলেন। এবং এই 4-এর সুবাদে আলিন, আপনি মাথা উঁচু করুন, আপনি ব্যাট উঁচু করুন। 3 অঙ্কে আপনি কিন্তু পৌঁছে গেছেন। কি দুর্দান্ত একটা শতক তিনি হাঁকিয়েছেন, আজকের ম্যাচের 2য় শতক। এবারে নো লুক একটা সুইপ চেষ্টা করেছেন এবং উইকেট রক্ষক বলটা ধরে নিলেন। কালাম সিদ্দিকী আলিন সেঞ্চুরি করার পরপরই আউট হয়ে ফিরবেন, তবে অবশ্যই শহীদ চান্দু স্টেডিয়ামের যে সকল দর্শকরা রয়েছেন সবার অভিবাদন নিতে নিতেই ফিরবেন তিনি। ম্যাচটা জিতিয়ে ফিরতে পারলে হয়তো আরেকটু খুশি হতেন, তবে যা করেছেন তা অবশ্যই কম নয়। একটা ক্লান্ত শট, বলের পিচ পর্যন্ত যেতে পারেননি, অফ স্টাম্পের বেশ খানিকটা বাইরে ছিল। এবং হ্যাঁ, পারভেজ যে কথাটা বলছেন যে হয়তো ম্যাচ জিতিয়ে বের হতে পারলে খুশি হতেন। মাত্রই বয়স ভিত্তিক দলে খেলছেন, 119 বল থেকে 101 রান, দুর্দান্ত এক ইনিংস। নিঃসন্দেহে যত খেলবেন সেই ক্ষুধাটা আরও বাড়বে, এবং একটা সময় হয়তো বা দলকে জিতিয়ে মাঠ ছাড়বেন মাথা উঁচু করে। তবে আজও মাথা নিচু হবার নয়। হ্যাঁ, ফটোগ্রাফারের একটা দাবি তো, একটা আবদার তো মেটাতেই হয়, ঠিক তেমনটাই করলেন। 14 উইকেটের পতন, বিশাল ম্যারাথন একটা পার্টনারশিপের পর। ব্যাট হাতে 140 করেছেন, বল হাতে কি করবেন দেখার বিষয়। লম্বা হাঁকিয়েছেন রিজান, সিঙ্গেল ডাবলসের বালাই নেই, ছক্কা দিয়ে বোলিং ইন ট্যান্ডেম। ডাউন ট্র্যাক এসে আবারও সিঙ্গেলের কথা, মিসফিল্ড, এবং রান চলে আসবে। আমরা কিন্তু পেসারদের দেখছি না এই আলোর স্বল্পতার কারণেই। 4 ওভার বাকি আছে, প্রয়োজন 35 রান। আলোচনা হবে, আফগানিস্তান ক্যাপ্টেনকে ডাকা হচ্ছে, 2 আম্পায়ার তার সঙ্গে কথা বলছেন, এবং আমার কাছে মনে হয় খেলাটা এখানে শেষ করে দেওয়ার মতো একটা পরিস্থিতি হয়তো তৈরি হয়েছে। আফগানিস্তান ক্যাপ্টেনের সঙ্গে আরো 2 জন যে যুক্ত হয়েছেন, আলোচনা করছেন তারা। দর্শকদেরও এক্সাইটমেন্ট এখানে, এবং মজার বিষয় সবাই কিন্তু নিজের মোবাইলের যে ফ্ল্যাশ লাইট আছে সেটা অন করে ফেলেছে। তো আলোর যে স্বল্পতা সেটা বোঝানোর জন্যই হয়তো বা ফ্ল্যাশ লাইট তারা অন করেছে, ওর এটাও হতে পারে তারা চাচ্ছে যে খেলাটা শেষ পর্যন্ত যাক, অ্যাক্টিং অ্যাজ হিউম্যান ফ্লাড লাইটস। অফিসিয়াল কাট অফ টাইম কিন্তু এই ম্যাচের 5:27, লোকাল টাইম এই মুহূর্তে 5:08, এবং হ্যান্ডশেকস হচ্ছে, তার মানে ম্যাচ এখানেই শেষ হচ্ছে। প্লেয়ারদের মধ্যে হ্যান্ডশেকস, এবং অফিসিয়াল যে স্কোরটা বাংলাদেশের মিনিমাম থাকা উচিত 46 ওভার শেষে যদি 4 উইকেট তাদের পড়ে যায় ইজ 226, 226 রানে থাকতে হতো বাংলাদেশে। বাংলাদেশ এই মুহূর্তে আছে 231 রানে, 5 রান এগিয়ে। বাংলাদেশের পক্ষেই প্রথম ইউথ ওডিআইটা কথা বলছে, এবং আফগানিস্তান টসে জয়লাভ করে 265 রান করে। উজাইরুল্লাহর 140 নট আউট, এক্সিলেন্ট একটা ইনিংস। তবে টেক নাথিং অ্যাওয়ে ফ্রম ইমন, 5 উইকেট তিনিও পান বোলিং এর সময়। রিজান তিনিও 2 উইকেট পান, এবং ইন রিপ্লাই বাংলাদেশ এলিনের সেঞ্চুরি এবং রিজানের ব্যাটিং এর কারণে 231 রান করে 6 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নেয়। ওয়াহিদুল্লাহ was the bowler with 2 wickets, এবং শাহিন অসাধারণ বোলিং করেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.